তা সহজ নয়, তবু স্বপ্ন দেখা থামে না। জনপ্রিয় চলচ্চিত্র জয়যাত্রা এর এই আবহ আর দর্শনের মতোই 6 দশক পেরিয়েও থেমে নেই তৌকির আহমেদের সৃজন যাত্রা। আর সেই পথ চলাকেই উদযাপন করতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও সেমিনার কক্ষে দিনব্যাপী এই আয়োজন করে সুরিদ। সহযোগিতায় ছিল অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। সকাল 10:30 জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল 11:30 সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায় শীর্ষক সেমিনার। সেমিনারে বাংলা নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অনেক গুণীমানী অভিনেতা, নির্মাতা ও সংস্কৃতি কর্মীরা বক্তব্য দেন। তারা তৌকির আহমেদের অভিনয় ও নির্মাণ জীবনের নানা দিক তুলে ধরেন। চেহারায় জনপ্রিয়তা তার কাজের জনপ্রিয়তা এসেছে, তার এইটাও মোটে বড় কথা। তৌকির বললেই যেটা মনে হয় যে মেধাবী, সৃজনশীল, আধুনিক, তার মানে আমাদের অত্যন্ত প্রিয়। আমি শুধু আজকে এই কথাটাই বলতে চাই যে দীর্ঘদিন বাঁচো তৌকির। অনুষ্ঠানে আরও ছিল মত বিনিময়, চলচ্চিত্র প্রদর্শনী ও মঞ্চনাট্য। দিনব্যাপী এই আয়োজনে শিল্পীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তার ভবিষ্যৎ পথ চলার জন্য শুভকামনা জানানো হয়। তৌকির আহমেদকে আমি ব্যক্তিগতভাবে অনেকদিন থেকেই চিনি, একসাথে আমরা কাজ করছি দীর্ঘ বছর। তৌকির আহমেদ একজন পরিপূর্ণ মানুষ। তার শিল্প চর্চার ক্ষেত্রে, তার সংস্কৃতির প্রতি তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে শুধুমাত্র যে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে তা নয়, আমি বলবো যে সে একজন পরিপূর্ণ মানুষ তার পরিবারের জীবনে। নিজেই নিজের জীবনটাকে গড়েছেন উনি। তো এগুলো আসলে আমাদের জন্য অনুপ্রেরণা। আমার কাছে মনে হয় যে এই যে উনি আজকে সার্থক একজন মানুষ, চলচ্চিত্রকার হিসেবে, একজন থিয়েটার আর্টিস্ট, একজন নাটকের আর্টিস্ট। আমাদের এই সেক্টরটাতে এই ধরনের মানুষ আসলে যত বেশি হবে, আমরা তত সমৃদ্ধ হব। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তৌকির আহমেদ বলেন, শুধু অর্থ উপার্জনই জীবনের লক্ষ্য হতে পারে না, আমাদেরকে সৃজনশীল হতে হবে। অপরকে সম্মান করার একটি বিষয় বোধ হয় দরকার। আজকের অস্থির সমাজে আমরা সবাই যেন কেউ কাউকে সম্মান করছি না, আমরা যেন টক্সিক হয়ে উঠছি। সেই জায়গাটা থেকে আমাদের শিল্পীদের প্রতিবাদ করা উচিত। শুধুমাত্র অর্থ উপার্জনিত জীবনের লক্ষ্য হতে পারে না। আমি জানি যে অর্থ খুবই দরকারি হবে, কিন্তু আমরা যদি সেই সৃজনশীলতার জায়গায় চর্চা করার অধিকার না পাই, সুযোগ না পাই, তাহলে সেটা খুব দুঃখজনক। এই 7টি চলচ্চিত্র 14টি হতে পারত, 4টি নাটক 16টি হতে পারত, কিন্তু না, শিল্পী তো স্বাধীনভাবে কাজ করতে পারেন না। সোসাইটি, রাষ্ট্র, অর্থনীতি, সমাজ সবকিছুই তাকে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ করে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।